ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. وقال تعالى من الجنة والناس. قال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم أو كما قال عليه الصلاة والسلام. محترم عظيم الشان जलसा তিনি মাহফিল বহুত উলামায়ে কেরাম সকাল ৯টার থেকে শুরু হয়ে এখন ৬টা ৫ মিনিট বাকি আছে চলছে। আরো বড় বড় মায়া নাচ ওয়াইদিনে কেরাম পীর মুর্শিদ আসতেছেন। মাজমা আরো চলতেই থাকবে। বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৫ 19 নভেম্বর ২০২৫ বুধবার সকাল ৯টা। স্থান এনায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান বরিশাল। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ওয়াজ শুনছেন আরো শুনবেন। এর সাথে আমিও সামান্য কথা বলবো। রব্বুল ইজ্জত তার কালাম শুরু করতে যাইয়া এমন শব্দ আনছে এখানে আজকে আমাদের দক্ষিণবঙ্গের বৃহত্তর বরিশালে কেবারে ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুতামিমিন শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস বহু জমা হয়েছে। তার মধ্যে আমি একজন নগণ্য। যেই অক্ষর দিয়া কালামে ইলাহি শুরু হইল এই সম্বন্ধে তিনি তাফসিরে জালালাইন শরীফের মুসান্নিফ আল্লামা সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই তিনটা অক্ষরের হাকিকত কি, আসল মানি কি, এটা আল্লাহ ভালো জানে। তাহলে বৃহত্তর বরিশালের উলামায়ে কেরাম জানে না এটার আসল অর্থ কি? সারা বাংলাদেশের উলামায়ে কেরাম জানে না, সারা বিশ্বের উলামায়ে কেরাম জানে না আসল অর্থটা। যিনি লিখছেন তিনি আল্লাহ ভালো জানেন। এরপরেই কিন্তু শুরু হয় যালিকাল কিতাব, এই যে কিতাব এর অর্থ তো আছে। আলিফ লাম মিমের তো আসল হাকিকি অর্থ তো এখানে কেউ বলতে পারতেছে না। এটা দিয়ে শুরু হলো কেন? মৌলানা
ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই তবলিগের যে মুরব্বী ছিলেন হজরতজি, বড় হজরতজি মৌলানা ইউসুফ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, আর হজরতজি মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, আর শেষ হজরতজি মৌলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই। হজরতজি মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ একটা নক্তা বয়ান করতেন। সে নক্তার সম্বন্ধে আরো কিছু কথা বলতেন। এখানে মারাফনা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনা হাক্কা ইবাদাতিক। আমরা ইবাদত করি, আমাদের ভুল হয়, সেই শুদ্ধ হয়, যাই হয়, বহু করি না, কিছু কি করে মালায় আল্লাহর মালাইকা ফেরেশতার জগৎ সবাই ইবাদত করে। ওদের ইবাদত লম্বা লম্বা ইবাদত, কেউ হাজার হাজার বৎসর সিদ্ধার মধ্যে আছে, কেউ অগণিত ফেরেশতা রুকুর মধ্যে আছে, কেউ কমার মধ্যে আছে, কেউ তাশাহুদের মধ্যে আছে। তারপরে বলতেছে কি মারাফনা হাক্কা মারিফাতিক, এ মালিক তোমাকে যেভাবে চেনা ছিল ওরকম চিনতে পারি না। ওয়া মা আবাদনা হাক্কা ইবাদাতিক, এ মালিক তোমাকে যেভাবে তোমার ইবাদত যেভাবে করা ছিল সেভাবে করতে পারি না। এটা মালায়েকারা তো সমস্ত রাসূল একই মাসালা, সমস্ত আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গেরা একই মাসালা, কিছুই করতে পারি নাই না, কিছুই করতে পারি নাই। মালিক এখানে শুরু করলো তিনটা অক্ষর দিয়া, যার অর্থ কেউ জানে না, আল্লাহ ভালো জানেন। এটা কেন শুরু করলেন? যেগুলো জানা আছে ওদের শুরু করতে পারতেন, যে শুরু করলেন কেন? হযরত রহমতুল্লাহ ইউসুফ সাহেব বলতেন যে আমাদের ভিতরে কিছু আছে, হাম আছে, হাম কিছু আমরা জানি। মূর্তি সবার কাছে আছে, পীর সাহেবের কাছে আছে, মুহাদ্দিসের কাছে আছে, বক্তার কাছে হাম জড়াই রয়েছে। হাম খাজা পিন্দা রাতে দারাত হাসেলে হাসেলে খাজা বুঝুজ পিন্দার দি। খাজা সাহেব হয়েছি, খাজা মানে একটা গুমান হয়েছে, ধারণা আসলে কিছুই নেই। খাজা পিন্দা রাতে দারাত হাসেলে হাসেলে খাজা বুঝুজ পিন্দার দি। পিন্দারটা হয়েছে, গুমানটা হয়েছে, আসলে কিছু হয় নাই। খাজা ইউসুফ সাহেব বলতেন, এই তবলিগ ওয়ালারা, মৌলভী সাহেবরা, সাধারণ মুসলমান ভাইয়েরা, আগে যা করছো ইবাদত, যত চিল্লা দিছ, যত নফল নামাজ পড়ছো, উমরা করছো, হজ করছো, সব ভুলে যাও। কিছুই করতে পারি নাই। খালি হয়ে গেলে, পেট খালি থাকলে কিছু ভাত খাওয়া যায়, নাহলে নাস্তা বাড়ি খাওয়া যায়। আর পেট যদি ভরা থাকে তো ভালো খাবার আসলো খাওয়া যায় না, খাওয়া পেট তো ভরা। আমাদের জানা জানা মনে করি বহুত জানি, এদের সবক দিচ্ছে এখানে, কিছুই জানি না। তখন এই মশলা না আসবে ওই পর্যন্ত ওয়াজ করেন না থেকেও কোনো হেদায়েতের মাস্টার হবে না, আর শুনি না দিতেও হবে না। শুনি না মনে করে এখন ব্যক্তি পূজা শুরু হয়েছে। ওই ব্যক্তি আসলে মাঠ ঘুরে যাবে আর আইসা শুনবে, শুনে গেল। আহলে হক উলামায়ে কেরাম, আমি দুজনের নাম বলি এখানে, সেই দুজনের সাহিত্য আছে স্টেজের মধ্যে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের সৈয়দুল মাসাদ আসলো, আসর পরে বয়ান করলেন বেহেশতি জোর খুইলা, বেহেশতি জোরটা খুইলা হুজুরে মাসলা বয়ান করতেছে। হাফিজ রহমতুল্লাহ আজকে এই ময়দানে ওই আসটি শুনবে কেউ, কিন্তু উনি যেদিকে দেখতেন সেদিকে হেদায়েত হতো, উনি যেখানে যাইতেন পাড়া দিতেন সেখানে হেদায়েত হতো। হাফিজুর রহমতুল্লাহ পিরজি হুজুর রহমতুল্লাহ কলকাতার তিনজন ছিল ঢাকাতে, পিরজি হুজুর, হাফিজ হুজুর, সদস্য হাজু মাওলানা শামসুল ফরিদুর রহমতুল্লাহ আলাইহি, হাজু মাওলানা মুহাম্মদ হাফিজ রহমতুল্লাহ আলাইহি। পিরজি হুজুর নাম কি? কেউ করতে পারে আব্দুল ওয়াহাব পিরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই তিন কুতুব যখন ঢাকায় ছিল, ঢাকাতে বেজা ছিল না, শেখ ছিল না। এই তিন কুতুব যখন ঢাকায় ছিল, রাজধানীতে বেজা তো ছিল না, শিরক ছিল না, হাজার হয়ে যাবে
মুফতি মুহাদ্দিস হয়ে গেছি আমরা, কিন্তু শিরক বিদআত বেড়ে গেছে। ওনাদের হালত ছিল অনেক ছিল। আরেকজন যারা দেখলে মানুষ ছিল কালা, দেখলে মানুষ দিল সাদা হয়ে যেত। মুফতি আজম মুফতি ফজলুল সালাম উনি যেখানে যাইতো ওনার নিজের লিখিত মেসালগুলোকে করে শুনুন। এটা ওয়াজ, ওনাদের ওয়াজ ছিল একটা আওয়াজ, যে ওয়াজ তো দিলের থেকে আসে, আওয়াজ মুখের থেকে বাইরে হয়। মোরাদারি বলে বললব নদর দিল বলব ইমা বদল ইমা নাদারি। একটা মুখের ওয়াজ, একটা ভিতরের, আর মুখের আওয়াজ একটা ভিতরের ওয়াজ। মোরাদারি বলে দিল বল নদর দিল বলব ইমা বদল ইমা নাদারি। ভিতরে একটা বলি, মুখ দিয়ে বলি, মুখ দিয়ে সময় মতো সেটা করি না, সময় মতো সেটা করি না। এখনই যদি আমি স্লোগান দিই, ছাত্ররা দেখে দিব, জেহাদ 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 চাই, জেহাদ করে আসতে গুলি, জেহাদ 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 চাই, জেহাদ করে বসতে চাই। এই কথা শুনতে চাইছিলাম, কিন্তু এই কথাটা মুখে আসে না। জেহাদ 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 চাই, জেহাদ কইরা শহীদ হতে চাই, এটা সহজে মুখে আসে না। কিন্তু এটা আমি নেফাল মনে করি। আবার জেহাদ আসবে, আমাদের আজিজ তোলাবারা আবার জেহাদে যাবে, আবার আসবে, আবার যাবে নেফাল। কিন্তু কিছু মুজাহিদ এমন আসি আমাদের মধ্যে, আমারই মনে করে জেহাদ 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 চাই, জেহাদ আসলে আমি নেই। একে বহুত মুজাহিদ আছে, পরীক্ষা হয়ে গেছে। খুনিরা যে জ্বালাইছে আমাদেরকে 16 বছর পর্যন্ত, এই খুনিদের সাথে আমরা একটু মিলে দিলা শক্তি তো দেখেছিলাম তাদেরকে। এখন কোন দিকে যাবো আল্লাহই জানে, আল্লাহ ভালো জানে। হযরত বিন্দুরি রহমতুল্লাহি আলাইহি আমার একটা রেসালা আছে, পাকিস্তান তো দিচ্ছে আমাদের করাচি থেকে, প্রায় 50,000 কিতাব দিতে হাতি। আমার পাকিস্তান গেছিলাম দাওয়াত দিতে, সেই রেসালার মধ্যে বিন্দুরি রহমতুল্লাহ বলতেছেন, অলি হাসান তুর্কি বিন্দুরি সাহেব, বড় মুফতি সাহেব বলতেছে 1974 কথা। এই যে ময়দানে যাইতেছি, জেহাদের ময়দানে ফিরে আসি, উঠে এই গাজী হয়ে ফিরে আসবো। আর চলে যাই, তাহলে মাদ্রাসা আল্লাহর কুদরতের হাতে তোমরা ভালো করে পড়াই। এবার বলে আমি কাফনের কাপড় নিয়ে আনিস, কাফনের কাপড় সাথে বুঝা আবার খুলে দেখাইছি, যেখানে বিন্দুরি রহমতুল্লাহ আলাইহি মুখে পড়ছে, কাফনের কাপড় সাথে নিয়ে আনিছে। আর দেখার লাগে কথাটাই তো বহুত উজুরি কথা, দেখাই আমি আমাদের হায়াতুল উলিয়া চেয়ারম্যান সাহেবকে, ডাক্তার হুজুরকে ডাইরেক্ট বলছি সেদিন মিটিং এর মধ্যে, আপনার ওস্তাদ কাফনের কাপড়ে বাড়িয়েছি, আপনি আমাদের কি করবেন? আমার ওস্তাদ কাফনের কাপড়ে বাড়ি